সেলিব্রিটিদের নামের সাথে গরুর নাম দিয়ে দিবে, এটা তো আসলে খুব একটা ভালো জিনিস না। নারী উদ্যোক্তাদের জন্য এই রকমের একটা জিনিস আসলেই খুব বেশি, আমি মনে করি যে এটা খুবই কল্যাণকর তাদের জন্য। কারণ হচ্ছে যে অনেকেই আমরা অনলাইনে বিজনেস করতেছি, আর এইখানে আমরা এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে যারা আসবে তারা সরাসরি আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারলো, কে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছে। এই যে যেমন এখানে ফুড নিয়ে কাজ করছে সবাই কিন্তু অনলাইন, তাই না? এখানে অফলাইনে আছে, সবাই দেখবে, নিজে থেকে টেস্ট করবে এবং সামনাসামনি দেখবে। এবং যারা হচ্ছে নারী উদ্যোক্তারা, যেই উদ্যোক্তারা এখানে আছে তারা হচ্ছে তাদের ভাষাগুলো প্রকাশ করতে পারবে যে তাদের জিনিসগুলো কিরকম। এটা সবার কাছে সুন্দরভাবে জিনিসটা রিপ্রেজেন্ট হলো। আমার ঈদ নিয়ে আসলে কি চিন্তা, এটার কথা কি বলবো। আমরা যেরকম প্রফেশনেই থাকি না কেন, ঈদ হচ্ছে এমন একটা জিনিস যে আমরা যারা মেয়েরা, যেমন এখন গরু কাটার একটা সময়, মানে কোরবানির একটা সময়, তো আমরা যেরকম প্রফেশনে থাকি না কেন, আমার তো এখন প্ল্যানিং থাকতে হবে যে কোরবানি দেওয়া হবে এবং নিজেকে মাংস রান্নার জন্য এবং কাটার জন্য নিজেকে সেলফ প্রিপেয়ার করতে হবে। তো আই থিঙ্ক যে সবারই এরকমই হয়, সব মেয়েদেরই এরকমই হয়। কোরবানির এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা জিনিস, এটার ভিতর আমাদের অনেক ভাবমূর্তি জড়িত আছে। তো এইখানে আসলে এক একজনের সেলিব্রিটিদের নামের সাথে গরুর নাম দিয়ে দিবে, এটা তো আসলে খুব একটা ভালো জিনিস না। আমি তো এটা ভালো চোখে দেখবো না। নায়িকা হিসেবে নায়িকা, হ্যাঁ, অভিনেত্রী হিসেবে না, প্ল্যানিং আছে? আমার কোনো প্ল্যানিং নাই। অফার আছে কিনা? না, আমার নায়িকা হিসেবে কোনো প্ল্যানিং নেই। আমি তো নায়িকাদেরকে সাজাতে চাই। আমার প্রফেশন হচ্ছে মেকআপ আর্টিস্ট, তো আমি সাজাবো। আমার নিজের নায়িকা হওয়ার কোনো ইচ্ছা নেই। এখন পর্যন্ত কোন কোন নায়িকা আমরা সাজিয়েছি? না, আপাতত তো হচ্ছে শুধু ক্লায়েন্ট নিয়ে ব্যস্ত। মাঝে মাঝে কিছু শুট করা হয় এবং তার মধ্যে অনেক রকমের শুটই আমরা করেছি, অনেকের ফেসকে আমরা তুলে ধরেছি। বাট খুব বড় কোনো সেলিব্রিটিকে যে সাজাইছি এরকম আসলে এখনো পর্যন্ত হয়নি। ইনশাআল্লাহ হবে। আগামীর ভাবনা নিয়ে আমরা শুনতে চাই। আগামীর ভাবনা হচ্ছে খুব ভালোভাবে ছোট্ট পরিসরে নিজের জীবনকে সুন্দরভাবে একটা সুন্দর জায়গাতে দেখতে চাই। নিজের প্রফেশনটাকে খুব সুন্দর একটা এটাকে কি বলে, খুব সুন্দর একটা পজিশনে নিজেকে দেখতে চাই, সেটা যেটাই হোক না কেন। মেকআপ আর্টিস্ট হিসেবে তো অবশ্যই থাকবো, এটাকে একটু বড় পরিসরে নেব। মেলা সম্পর্কে বলবো যে আপনারা ধানমন্ডি অর্চার্ড পয়েন্ট, না এটা ধানমন্ডি অর্চার্ড পয়েন্টে খুব সুন্দরভাবে নারী নক্ষত্র নারী মেলা আয়োজিত হচ্ছে। আপনারা 8, 9, 10 হচ্ছে আপনারা আসবেন, মেলাতে ভিজিট করবেন, নিজের চোখে হচ্ছে তাদের প্রোডাক্টগুলো দেখবেন এবং ঈদের জন্য নিজেদের জন্য কেনাকাটা করবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।